দেশে আমাদের দেশের লোক কতগুলো আবির্ভাব হয়েছে বলে ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই, ইল্লাল্লাহর জিকির বলে কি নাই, জায়েজ নাই। আজকে এই জনসমুদ্রের মধ্যে, এই ওলামায়ে কেরামের সমুদ্রের মধ্যে আমি ফেসটা আপনাদেরকে একটু ভাঙিয়ে দিই। কালিমার মধ্যে দুই পাঠ, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক পাঠ। প্রথম ভাগ হলো তাওহীদ, দ্বিতীয় ভাগ হলো রিসালাত। এবার যেই ভাগ তাওহীদ ওই ভাগের মধ্যে আবার দুই পাঠ, আবার কয় পাঠ? লা ইলাহা এক পাঠ, ইল্লাল্লাহ আর এক পাঠ। প্রথম পাঠ হলো নফি, দ্বিতীয় পাঠ হলো ইসবাত। প্রথম পাঠ হলো না না, প্রথম পাঠ হলো না, দ্বিতীয় পাঠ হলো হ্যাঁ, দ্বিতীয় পাঠ হলো কি? হ্যাঁ। লা ইলাহা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে অনেক ইংরেজি শিক্ষিত ভাইয়েরাও আছেন না, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ রে একটু ইল্লাল্লাহ না, শুধু লা ইলাহা, লা ইলাহা এটারে ইংলিশে একটু ট্রান্সলেশন করেন। লা ইলাহা, there is no God, there is no God, there is no God, এটা আস্তিকতা না নাস্তিকতা? এটা নাস্তিকতা। এটা কি? নাস্তিকতা। there is no God এটা কি? নাস্তিকতা। আর ইল্লাল্লাহ হলো আস্তিকতা। ইল্লাল্লাহ হলো কি? আস্তিকতা। তো লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আপনারা ইল্লাল্লাহর অনুবাদ করতে ভুল করেন, এই জন্য আপনাদের মধ্যে ফেস লাগে। আমার দোস্তরা যারা বলেন ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, আমি আপনাকে বলবো আজকে থেকে ইল্লাল্লাহর অনুবাদ শুদ্ধ করেই করেন। আপনারা তো অনুবাদ করেন লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আসলে আল্লাহ ছাড়া এটা ইল্লাল্লাহর অনুবাদ না। ইল্লাল্লাহর অনুবাদ হলো কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ আছে। তাহলে প্রথম পাঠ নাইওয়ালা পাঠ, দ্বিতীয় পাঠ আছেওয়ালা পাঠ। প্রথম পাঠ শুধু প্রথম পাঠ সিঙ্গেল নাস্তিকতা, এটা আস্তিকতায় পরিণত হয় দ্বিতীয় পাঠ মিলাইলে, দ্বিতীয় পাঠ মিলাইলে। এখন এই দুই পাঠের কোন পাঠ সিঙ্গেল বলা যাবে, কোন পাঠ সিঙ্গেল বলা যাবে না? শুধু লা ইলাহা বলা যাবে না শুধু ইল্লাল্লাহ বলা যাবে? আপনারা বলেন। আমি আরেকটা রসের কথা আপনাদেরকে শুনাই। আমার যেই বন্ধুরা ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে, উনারা আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে। সিঙ্গেল কি করে? সিঙ্গেল লা ইলাহার জিকির করে। কেমনে করে জানেন? আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আপনাদেরকে জিকিরে লাগাই, হুজুরে চা খায়। হুজুরে কি করে? চা খায়। এখন হুজুরে করে সিঙ্গেল জিকির, ফরেরটা আপনাদেরকে দিয়া বলায়। আমি বলি এটা কি তোমার বাপের বদলিয়া হাজ নাকি, যে অর্ধেক তুমি কইবা আর অর্ধেক বদলিওয়ালাদেরকে দিয়ে বলাইবা? খোদার কসম, সিঙ্গেল লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, তওবা করে যদি দ্বিতীয়বার কলমা না পড়ে, এর মধ্যে মরণ আসি গেলে কাফের হইয়া মরে। মস্কারি মনে করছো? তুমি অর্ধেক কইবা আর অর্ধেক ফাবলিকেরে দিয়ে বলাইবা? হবে না। কালিমা এটার দুনো ফাট, নফি এবং ইসবাত দুটোটা একজনে বলতে হবে। যে নফি বলবে ইসবাতও সে বলতে হবে। তুমি সারা জীবন লা ইলাহার সিঙ্গেল জিকির করো, যেটা হারাম, যেটা কুফর, আর ইল্লাল্লাহর জিকির যেটা জায়েজ, যেটা জিকির সেটারে তুমি জায়েজ নাই ফতোয়া দাও। বুঝি পাইছেন? ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? পাগল পাগল, যেই পাগলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে, হেতে আরবি গ্রামার ঘোড়ার ডিমও বুঝে না।
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam allahu hadiri allahu nadiri allahu মাই। এরকম বক্তারা বুজুর্গানের দিনের সম্পর্কে আউলিয়ায়ে কেরামের সম্পর্কে কথা বলতে মুখ সামলাই কথা বলিস, কথা বলতে মুখ সামলাই কথা বলিস। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বয়ান ফরমাইছেন, আল্লাহ পাক যে ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনি রাখে তার সঙ্গে আমার যুদ্ধের ডিক্লেয়ার দিয়া